আমরা ছোট্ট একটি আমলের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে নিতে পারি, হয়ে যেতে পারে। ছোট্ট একটি আমল, এত সহজ আমল যেটা আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন। যে যখন আজান হয়, আজানের পরে যখন আজান হবে, আজানের পরে আজানের দোয়াটা পাঠ করার পরে আমরা একটা দোয়া পাঠ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা অবি মুহাম্মাদুর রাসূলা অবিল ইসলামি দীনা। আজানের পরে আজানের দোয়াটা পাঠ করার পরে এই দোয়াটা আমরা পাঠ করব। আজানের দোয়া পাঠ করার পরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা, পুরাটা আজানের পুরা দোয়াটা পাঠ করার পরে এই দোয়াটা একবার পাঠ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদুর রাসূলা। এই দোয়াটি আমরা পাঠ করব। আমরা তো জানি যে সকাল বিকাল এই দোয়াটি পাঠ করলে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, তার ঈমান মজবুত হয়, ইসলামের উপর সন্তুষ্টি মানে প্রদর্শন হয়। কালেমা, মৃত্যুর সময় কালেমা নসিব হয়, সেটা তো আছেই। কিন্তু আজানের পরে আজানের দোয়া পাঠ করার পরে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আমরা আজানের পরে আজানের দোয়া পাঠ করার পরে এই দোয়াটি পাঠ করার চেষ্টা করব। কত ছোট্ট আমল, অথচ সব গুনাহ মুহূর্তের মধ্যে আল্লাহ মাফ করে দিবেন। দোয়াটি আবারও পাঠ করছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদির রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। এই দোয়াটি আমরা আজানের দোয়ার পরে পাঠ করে আমাদের সমস্ত গুনাহ আমরা মাফ করে আল্লাহর কাছ থেকে মাফ করায়া নিব। সহজ আমল, কিন্তু কত ফজিলত। আমিন।